আসসালামু আলাইকুম। @রোমানাশমিন ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম ছোট্ট একটি টিপস নিয়ে। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করি এবং প্রয়োজন মতো রান্না করি। প্রথমেই কাঁঠালের বিচিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। এটা এখনও ভেজা আছে, ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর এই সাদা খোলগুলো খুলে নিতে হবে। সাদা খোলগুলো খুলে নেওয়ার পর কাঁঠালের বিচিগুলো দেখতে অনেকটা এইরকম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে খুলে নেব। সবগুলো খুলে নিয়ে এই পর্যায়ে এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরমে যে একটু গরম, মানে 2-3 সেকেন্ড রাখার পর পানিটা আমার হাতে গরম অনুভূত হচ্ছে। এরকম গরম পানিতে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। দেখতেই পাচ্ছেন এমন পরিমাণে পানি নিতে হবে যেন কাঁঠালের বিচিগুলো ডুবে থাকে বা কাঁঠালের বিচির উপরে অনেকটা পানি অবশিষ্ট থাকে। এই পর্যায়ে দিয়ে দেবে একদম মুঠ ভরা লবণ, অনেকটা লবণ দিয়ে একদম সুন্দর করে এটাকে মিশিয়ে দেব। পানির সঙ্গে ভালো করে মিশিয়ে সুন্দর করে রেখে দেব। এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। এর বেশি কখনোই রাখতে যাবেন না, তাতে করে কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। চলে এলাম 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বিচিগুলো ফুলে ফুলে একদম খোসাগুলো আলগা হয়ে আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই দেখুন। এখন এগুলো ধরলে সুন্দর মতো খুলে চলে আসবে। এরকম একটা প্লেট বা চওড়া কিছু নিয়ে নেবেন। এবার ছুরি দিয়ে আস্তে করে টান দিলে দেখবেন অনায়াসে সবগুলো উঠে চলে আসবে। কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। দেখুন সুন্দরভাবে একদম ক্লিন। যাই হোক, আমি আরেকটা নিয়ে নিচ্ছি। দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি। সুন্দর মতো এটা পাট উঠে চলে আসবে। আপনাকে কোনো কস্তি করার দরকার নেই, কোনো কষ বেরো হবে না, কোনো ঝামেলা হবে না। শুধুমাত্র আপনি হাত দিয়ে ছুরি দিয়ে, এরকম একটা ছুরি দিয়ে অথবা একটা চামচ দিয়ে করলেও হয় কাজটা। সুন্দর মতো টেনে টেনে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজে কয়েক সেকেন্ডে আপনার একটা বিচি পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন একদম চকচকে, কোনো খোসা নেই, ঠিক আছে। তো আমি আবার একটা নিচ্ছি। দেখুন অটোমেটিক্যালি এগুলো উঠে আসছে। আমি এটার যে ছোট অংশটা এটা কিন্তু ফেলে দেবো। ফেলে দিয়ে চুপ। হ্যাঁ বাবা, আমাকে এটা দেখতেই পাচ্ছেন জাস্ট এভাবে টেনে টেনে দিচ্ছি বাবা, একটা মিনিট। এই যে টেনে টেনে আমি শুধু খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব কঠিন কিছু না, একদম ইজি। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার পরিষ্কার হয়েছে। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব। এই পর্যায়ে আপনাদের একটা মজার জিনিস দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলো এভাবে যদি আমরা হাত দিয়ে কচলে নেই খুব ভালো করে, বেশ কিছুক্ষণ যদি কচলে নেই, তাহলে দেখবেন অটোমেটিক্যালি অনেকটা খোসা খুলে গেছে। দেখুন অল্প অল্প লেগে আছে, দেখুন অল্প অল্প লেগে আছে। তারপরে এই অল্প অল্প লেগে থাকাগুলো ছুরি দিয়ে খুলে ফেলে হয়ে গেল পরিষ্কার চকচকে। কয়েক সেকেন্ডে তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি পরিষ্কার। দেখুন এটাতে অলরেডি উঠে গেছে। আমি যদি হাত দিয়ে একটু ডলে দেই, দেখুন সুন্দর মতো উঠে যাচ্ছে। দেখুন সুন্দর মতো উঠে গেছে। একটু একটু লেগে আছে, সেগুলো আমি ছুরি দিয়ে জাস্ট তুলে দেব। রেডি। আশা করি বুঝতে পেরেছেন।
এভাবেই সবগুলো পরিষ্কার করতে হবে। আমি ভালো করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে কাঁঠালের বিচিগুলোকে আধা ঘন্টার জন্য এভাবেই একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার, কোথাও তেমন ময়লা নেই। এবার স্টোরেজের পালা বা সংরক্ষণের পালা। এরকম ছোটো ছোটো পলি কিনতে পাওয়া যায়, আমি বাজার থেকে কিনে আনি। আমি আমার পরিমাণ মতো আমি এটা 2 ভাগে রাখবো। বিসমিল্লাহ। আমি এটা 2 ভাগে রাখবো। এখানে যতটুকু আছে, এটা অনেক সময় লাগে পরিষ্কার করতে, এটা ঠিক, বাট এভাবে যদি সংরক্ষণ করেন অনেক দিন ভালো থাকে, বছর ভরে ভালো থাকে এবং টেস্টটা অবিকল ফ্রেশ মনে হয়। আপনি যে স্টোরেজেরটা খাচ্ছেন এটা বোঝা যায় না, এটা সম্পূর্ণই নতুনের মতো বা ফ্রেশ টেস্ট থাকে। দেখতেই পাচ্ছেন আমি 2টা পলিতে ভরে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে বাতাস বের করে এভাবে গিট দিয়ে নেব, ভেতরে যেন কোনো প্রকার বাতাস না থাকে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে গিট দিয়ে নিয়েছি, যেন কোনো বাতাস নেই ভিতরে, বাতাস নেই, হ্যাঁ, বাতাস ছাড়া যতটুকু সম্ভব। দেখুন ভালো করে লক্ষ্য করুন, আমি চেপে চেপে বাতাসগুলোকে বের করে দিয়েছি এবং এটাকে পেঁচিয়ে মুখটা গিট দিয়ে সিল করে দিয়েছি। দেখছেন কোনো বাতাস যেন না থাকে যতটুকু সম্ভব। এবার আমি এই 2টা ডিপে ফেলে রাখবো বা ডিপে রেখে দেবো, ফ্রিজের ডিপের অংশে বা ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা 1 বছর পর্যন্ত সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, রান্না করলে বোঝাও যাবে না যেটা ফ্রিজের। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে একই চ্যানেল @রুমানা শিমুল ব্লগিং। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকে এটুকুই, এ পর্যন্তই, আবার দেখা হবে নতুনভাবে ইনশাআল্লাহ। আজকের মতো টাটা, বাই বাই।